অনলাইন থেকে আইডি কেনার বিষয় যে যেই জায়গা থেকে যত ভিডিও দেখো সব ভিডিও বাদ দাও এবং কি যত কথা শুনছো মানুষের সব কথা বাদ দাও। এখন যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। যদি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এবং ভিডিওতে যা যা বলা হয়েছে একটু মাইনা চলো, আমি কসম গাইটা বলতে পারবো যে জিন্দিগিতে কোনোদিন স্ক্যামের শিকার হইবা না। ঠিক আছে, কোনো দিনও না, একটা টাকা স্ক্যামের শিকার হবে না। এবং কি যারা বলে যে আইডি হ্যাক হয়ে যাবো কিনা, কেনার পর চলে যাবো কিনা, আইডি কেনার পর ব্যাক যাবো কিনা, বিন্দু পরিমাণের কোনো সমস্যা হবে না যদি আজকের ভিডিওটা পুরোপুরি শোনো। যা যা বলা হয়েছে মাইনা চলো। আইডি কেনার পর হ্যাক হওয়া বা আইডি কেনার পর ব্যাক চলে যাওয়া এটা পরে কথা বলি। আগে বলি যে আইডি কিনতে গেলে তোমরা টাকা মারা খাও, কি কি কারণে মারা খাও এটা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আইডি কিনতে গিয়ে মারা খাইবা না কি কি কারণে ওইটাও ভিডিওতে এই মাধ্যমে বলে দিব। ঠিক আছে, তোমরা মূলত আইডি কিনতে গিয়ে মারা খাও কি জন্য? ফার্স্ট অফ অল তোমরা আইডি কিনতে গিয়ে কখনোই কাগজপত্র ঠিক মতো দেখো না। কাগজপত্র বলতে বোঝানো হইতাছে যে এনআইডি কার্ড। ফার্স্ট অফ অল হচ্ছে এনআইডি কার্ড দেখো না। তোমরা এনআইডি কার্ড কখনোই দেখো না, এটার জন্য তোমরা স্ক্যামে শিকার হও। তোমরা যারা যারা স্ক্যামে শিকার হয়েছে আগে তোমরা বুকে হাতে বলতে পারবা যে তোমরা এনআইডি কার্ড দেখছো কারো? যদি কেউ বলতে পারো যে এনআইডি কার্ড দেখে টাকা মারা খাইছি, তুমি কমেন্টে এসে যত খুশি তত গাইলে যাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, কারণ তোমরা কেউ এনআইডি কার্ড দেখে স্পন্স আইডি কিনা মারা খাও নাই। ঠিক আছে, দ্বিতীয় কথা হইতাছে যে তোমরা আইডি কিনতে গিয়ে মারা খাও, সেলারের সাথে বেদবি করো, সব থেকে মেন এবং বড় কারণ। আচ্ছা তুমি ধরো আমি যদি তোমার কাছ থেকে একটা টাকা কিনতে গেলাম, হ্যাঁ তোমার কথাই বলতেছি, তুমি আইডি সেলার, আমি আইডি কিনতে আসি তোমার কাছে। এখন যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি, তোমার সাথে যদি আমি মানে মিথ্যা কথা বলি বারবার, তারপরে তোমার যদি আমি ঘুরাই, তোমার যদি আমি তোমার লাগে 2 নম্বরের কথাবার্তা বলি, হ্যাঁ মিথ্যা কথা বলি তোমার সাথে, তুমি কি আমার টাকাটা আটকাই দিবা না? মানে তুমি আমার ক্ষতি করবা না? এটা বলো। অবশ্যই ক্ষতি করবা, যেহেতু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি। তো এতক্ষণে তোমাদের কি বুঝাইলাম হচ্ছে যে ফার্স্ট অফ অল ওল্ড আইডি কার্ড, যেটা পুরাতন আইডি কার্ড, স্মার্ট কার্ডের পিক কখনো নিবা না। স্মার্ট কার্ডের পিক নিয়ে ধরা খাইবা 100%। যারা ভালো কথা, যারা স্মার্ট কার্ডের পিক নিয়ে ধরা খাইবে তারা মেসেজ দিও না বা ভয়েস বলো না বা কমেন্টে কিছু বলো না, কারণ স্মার্ট কার্ড পিক স্মার্ট কার্ড ফেক বানাতে আইডি কার্ডে তো ছবি বসায় দেয়, ওইটা ধরা যায় না। কিন্তু হ্যাঁ এনআইডি কার্ড, যেটা ওল্ড আইডি কার্ড, যেটা পুরাতন আইডি কার্ড আছে না, ওইটার মধ্যে কিন্তু কোনো প্রকার 2 নাম্বারই চলে না। ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলি যে ওল্ড আইডি কার্ড পুরাতন আইডি কার্ড দেখবা, তারপরে সেলারকে টাকা দিবা, অন্যথা কখনোই টাকা দিবা না। তো তোমরা কি বুঝলা? ফার্স্ট অফ অল এনআইডি কার্ড দেখতে হবে, ওল্ড আইডি কার্ড হাতে নিয়ে পিক দেওয়া অবস্থায় দেখতে হবে। ঠিক আছে, দিতে নিয়ম কানুন আছে কিনা। তারপরে তোমরা তার সাথে কখনো কোনো বেদবি বা তার সাথে কোনো খারাপ ব্যবহার দয়া করে করবা না। আর মিথ্যা কথা বলে এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স এগুলো কখনোই দেখবা না, কারণ এগুলো দেখার নিয়ম হইতেছে তুমি যখন অ্যাকাউন্ট কিনবা, যখন পেমেন্ট করবা, পেমেন্টের সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট আগে এগুলো দেখবা। ঠিক আছে, পেমেন্ট করার একটু আগে দেখবা, যাতে এগুলো দেখার পর পেমেন্ট করতে পারো। ঠিক আছে, এমন পেমেন্ট দেখবা। আর আরেকটা কাজ শিখিয়ে দিই, আরেকটা কথা শিখিয়ে দিই, এই কথাটা যদি ভাই তোমরা বলতে পারো কারণ সেলারকে, যদি সেই সেলারটা বাটপার হয়, ওই সেলার তোমার টাকা কখনো মারতে পারবে না, তার কলিজায় আঘাত লাগবে। তোমার টাকা মারতে গেলে কখনই মারতে পারবে না। কথাটা হচ্ছে যে ভাই যখন তুমি তাকে টাকা দিবা, তাকে বলবা যে ভাই আপনার উপরে বিশ্বাস করে আমারে আপনার ভাই মনে করে আমাকে আইডিটা দিবেন। আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি, আপনি আপনার ভাই মনে করে আমারে টাকাটা দিলাম আপনার আপনি আমার আপনার ভাই মনে করে আমাকে আইডিটা বুঝিয়ে দিবেন। যদি এই কথা বলতে পারো, আমি একজন সেলার হয়ে বলতে পারি, তখন কি মন চায় জানো? যে নিজের কলিজাটা বাইরে করে তোমাদের দিয়ে দিই, যে এত ভালো ব্যবহার করলে। ঠিক আছে, এতটুকু যদি মাইনে চলতে পারো, কখনোই কোনো সমস্যা হবে না।